আসসালামু আলাইকুম। আমরা করছি চ্যাপ্টার 5 এর সি প্রোগ্রাম। ওকে, সি প্রোগ্রাম করছি। কলমটা আসলেই ভালো নাই। তো আজকে আমরা করাবো লুপ। লুপ স্টেটমেন্ট, ঠিক আছে? এই লুপ হচ্ছে ভাইয়া 5 প্রকার। একটা হচ্ছে ফর লুপ, আরেকটা হচ্ছে while লুপ, আরেকটা হচ্ছে do while, আরেকটা হচ্ছে go do, আরেকটা হচ্ছে কন্টিনিউ। ঠিক আছে, তাহলে ফর লুপ, while লুপ, do while লুপ, go to, আরেকটা হচ্ছে কন্টিনিউ। ঠিক আছে, এই 4-5টা লুপের মধ্যে থেকে একটা লুপ আশা করছি তোমাদের সামনের পরীক্ষায় আসবে। আর এই লুপ ক্লিয়ার মানে হচ্ছে মোটামুটি আমাদের 5 থেকে 10 পাবো। এগুলো দিয়ে করতে বলছে, ঠিক আছে? ওকে, একটা ধারার মধ্যে, একটা সিরিজের মধ্যে আমাদের মৌলিক যে জিনিসগুলো দরকার, যেমন এটার মধ্যে আমার 3টে জিনিস দরকার। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন, একটা হচ্ছে স্টেটমেন্ট। প্রথমে আমরা ফর লুপ দিয়ে করব। সাপোজ প্রথমে মেইন হচ্ছে ফর লুপ। ফর লুপের সূত্রটা তোমরা একটু দেখো। I সমান 1, I less than equal n, I less than equal n, I plus plus। I plus plus। এখানে 3টা জিনিস। একটা হচ্ছে তোমার এই জিনিসটাকে আমরা বলবো ইনিশিয়ালাইজেশন, এই জিনিসটাকে আমরা বলবো কন্ডিশন, আর এটাকে আমরা বলবো ইনক্রিমেন্ট অপারেটর। বেসিক হচ্ছে এখানে 3টা জিনিস। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন, একটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। এটা যদি i মাইনাস মাইনাস হয় তখন হবে ডিক্রিমেন্ট অপারেটর। প্রথমে আমরা এই জিনিসটা বুঝি, সেটা হচ্ছে যখন কোন একটা ধারা যেটা দিয়ে শুরু হবে এটাকে আমরা বলবো ইনিশিয়ালাইজেশন। যেমন এখানে 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে i সমান কত হবে 1। এখানে 2 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে i সমান কত হবে 2। এখানে 100 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে i সমান কত হবে 100। বুঝতে পারছি? তার মানে যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে i এর ভ্যালুটা সেটাই হবে। ওকে, এরপরে i less than equal n। এখানে কন্ডিশন মানে বুঝতে হবে এটা হচ্ছে লাস্ট নাম্বার। কন্ডিশন মানে কি ভাইয়া? লাস্ট নাম্বার। মনে রাখার জন্য এটা মাথায় রাখো, লাস্ট নাম্বার। লাস্ট নাম্বারটা কি? লাস্ট নাম্বার হচ্ছে, ধরো এখানে লাস্ট নাম্বার হচ্ছে n, তাহলে এখানে i less than equal n। এখানে লাস্ট নাম্বার হচ্ছে 100, তাহলে এখানে এটার জন্য এখানে হবে i less than equal 100। ঠিক আছে, যদি এটা 1000 হয় তাহলে 1000, যদি n স্কোয়ার হয় বা 100 স্কোয়ার হয় তাও এখানে i less than equal n হবে। স্কোয়ারের কাহিনী আমি একটু পরে বলতেছি। তাহলে আশা করছি একটা সিরিজ থেকে আমরা এই দুইটা জিনিস বুঝছি, যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে লাস্ট নাম্বার, ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে যেটা দিয়ে শুরু হয়। তাহলে এখানে দেখো আরেকটা হচ্ছে i প্লাস প্লাস। এখানে i প্লাস প্লাস মানে হচ্ছে i প্লাস প্লাস মানে হচ্ছে i সমান i প্লাস কত করে বাড়ছে।
ঠিক আছে, ইনক্রিমেন্ট। এখানে দেখো 1 থেকে 2 এর ডিস্টেন্স 1, 2 থেকে 3 এর ডিস্টেন্স 1, তার মানে এক এক করে বাড়ছে। তাহলে এখানে i+1 হবে, ঠিক আছে। এখানে 2 4 6, 2 এবং 4 এর ডিস্টেন্স হচ্ছে 2, 2 থেকে 4 এর ডিস্টেন্স কত 2, 4 থেকে 6 এর ডিস্টেন্স কত 2। তাহলে এটা যদি 2 + 4 + 6 হয়, তাহলে এটার জন্য, এই ধারাটার জন্য এটা হবে i সমান i+2। আশা করছি আমরা ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অপারেটর ক্লিয়ার। তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাতে পারো। যে ফর লুপ থেকে আমরা করতে পারবো হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ এবং গো ডো, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আমরা করছি হচ্ছে 1 + 2 + 3 + ডট 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 প্লাস n, ঠিক আছে। এটা আমরা করব হচ্ছে ইউজিং ফর, হোয়াইল, ডো হোয়াইল, আরটা হচ্ছে গো ডো। ওকে, তাহলে আমরা করছি ফর, while, do while, এটা হচ্ছে go to। তাহলে আমরা প্রথমে এখানে কি লিখবো, hash include stdio.h, এরপরে main, এটা হচ্ছে include in hash include, এটা হচ্ছে main। তাহলে এটা হচ্ছে হেডার ফাইল hash include stdio.h, এটা হচ্ছে মেইন ফাংশন। ইন ins, i মানে ইনিশিয়ালাইজেশন, n মানে কন্ডিশন, s মানে টোটাল যোগফল কোথায় রাখবো, s ইকুয়াল টু আমরা 0 রাখছি। এখন ইউজারকে আমরা মেসেজ দিব printf ফাংশন দিয়ে। এই printf হচ্ছে stdio.h এর লাইব্রেরি ফাংশন। এগুলো আগে বলা হয়েছে তোমাদের। enter last number, scanf %d %n। এইটুক হচ্ছে ভাইয়া সব জায়গায় সেম থাকবে, ঠিক আছে। এটাও সেম, এটাও সেম, এখানে যে কোনো ধারায় আসুক না কেন এটা সেম থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে printf enter last number, scanf %d %n। এখানে যদি n সমান যদি এটা 100 হয়, তাহলে এখানে আমরা সবসময় n দিব, 500 হলো n দিব, 1000 হলো n দিব। এখন হচ্ছে যেহেতু ফর, তাহলে ফর এর সূত্র বসবে এখানে, ফর সমান ফর ফর i সমান 1, i less than equal n, i প্লাস প্লাস, ঠিক আছে। তাহলে দেখো এই ধারা অনুযায়ী এটা হবে, এখানে 1 আছে না, এজন্য i সমান 1। এখানে লাস্ট নাম্বার n, এজন্য কন্ডিশন i less than equal n, i প্লাস প্লাস। এখানে একটা স্টেটমেন্ট হবে, স্টেটমেন্ট হবে হচ্ছে s equal to s plus i equal to i plus 1। এখানে কেন 1 হয়েছে, 1 থেকে 2 এর ডিসটেন্স 1, 2 থেকে 3 এর ডিসটেন্স 1, এটাকে আমরা বলবো স্টেটমেন্ট। এটাকে আমরা কি বলবো, স্টেটমেন্ট। তাহলে ফাইনাল প্রিন্ট দিব %d s, মানে s এর মধ্যে আনসারটা থাকবে। এরপর হচ্ছে রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। তাহলে এইটুক পর্যন্ত
লাস্টে হচ্ছে ফাইনাল প্রিন্টও ঠিক থাকবে, ফাইনাল প্রিন্ট ঠিক থাকবে, ফাইনাল প্রিন্ট ঠিক থাকবে। আমি একটা টেকনিক দিচ্ছি, এই টেকনিক দিয়ে এটা করে ফেলবো। হোয়াইলের জন্য আমরা শিখবো হচ্ছে, শুধু মনে রাখবা আইসিএস। আইসিএস, আই মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সি মানে কন্ডিশন, এস মানে স্টেটমেন্ট। ঠিক আছে, আই মানে ইনিশিয়ালাইজেশন, সি মানে কন্ডিশন, এস মানে স্টেটমেন্ট। হোয়াইলের জন্য শুধু আইসিএস মনে রাখবা। ঠিক আছে, তাহলে এখানে এই জায়গায় হবে সেটা, তাহলে আইসিএস, তাহলে আই সমান হচ্ছে 1, সি মানে কন্ডিশন, কন্ডিশন হচ্ছে এখানে while i লেস দেন ইকুয়াল কত n, তাহলে এখানে এস মানে স্টেটমেন্ট মানে বোঝাচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই ইকুয়াল টু আই প্লাস 1, এটাই লাস্টে হচ্ছে প্রি ফাইনাল প্রিন্ট, প্রোগ্রাম শেষ, এটাই। তাহলে আই সি এস। ঠিক আছে, এরপর হচ্ছে ডো হোয়াইল। ডো হোয়াইলের সূত্র হচ্ছে, টেকনিক হচ্ছে, তোমরা মনে রাখবা আই ডো এস ডাব্লিউ। আমরা বলি না আই ডো এস ডাব্লিউ, এখানে শুধু তুমি মনে রাখবা আই ডো এস ডাব্লিউ। তাহলে এখন দেখো কিভাবে সাজাচ্ছি। আই হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তাহলে আই সমান এই প্রোগ্রামের জন্য 1, ডোর পরে সেমিকোলন দিবে, এস মানে স্টেটমেন্ট, তাহলে এস ডাব্লিউ, এস মানে কি স্টেটমেন্ট, তাহলে এখানে স্টেটমেন্ট হবে এস ইকুয়াল টু এস প্লাস আই, i equal to i plus 1, i do s w, w মানে হচ্ছে কন্ডিশন while i less than equal n। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে ফাইনাল প্রিন্ট, প্রোগ্রাম শেষ। এখানে একটু দেখো, গো টু আমরা মনে রাখবো, গো টু হচ্ছে i level sc go to level। এখানে একটা জিনিস মনে রাখো, এটা হচ্ছে i do s w না, এটা আমরা বানাইছি। এখানে s equal to s plus i equal to i plus 1, এটাকে আমরা বলবো স্টেটমেন্ট। এখানে i level sc go to level, তাহলে এটাকে আমরা বিল্ড করি। তাহলে i সমান হচ্ছে ইনিশিয়ালাইজেশন, i সমান 1, লেভেল s, s মানে কি ভাইয়া, তাহলে লেভেল ঠিক থাকবে, s মানে স্টেটমেন্ট, স্টেটমেন্ট কি হবে s ইকুয়াল টু s প্লাস i ইকুয়াল টু i প্লাস 1। এরপর হচ্ছে i লেভেল s, c, c মানে হচ্ছে কন্ডিশন, কন্ডিশন মানে হচ্ছে while i less than equal n। এরপরে হচ্ছে i লেভেল s c go to level, এখানে হচ্ছে go to level, go to level এর পরে ফাইনাল প্রিন্ট দিবা, প্রোগ্রাম শেষ। ফাইনাল প্রিন্ট দিয়ে প্রোগ্রাম শেষ। আসলে আমি কলমের কারণে আজকে একটু আমি আমার স্বতঃস্ফূর্তভাবে ক্লাসটা নিতে পারছি না, মানে আমি লিখে মজা পাচ্ছি না আসলে, এবং ওরও কোনো কলম দিতে পারছে না আজকে, সবগুলো নাকি বিজি। এই আর কি, তোমরা একটু এটা বুঝছো কিনা দেখো, এই টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু সব করে ফেলতে পারবো। এখানে শুধুমাত্র এটা যদি 1 + 2 + 3 না হয়, যদি এরকম হয়, আমি একটা জিনিস দেখা দিচ্ছি, 2 + 4 + 6 + ডট 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 প্লাস 100 হয়, তাহলে চেঞ্জটা কোথায় হবে দেখো, চেঞ্জটা চেঞ্জটা হবে হচ্ছে এগুলো, এইটুক পর্যন্ত কোনো চেঞ্জ নাই। hash includes t.s main function in ins s equal to 0 print enter the last number scan a percent n, কোনো চেঞ্জ নাই। এখানে যদি 100 হয়, এখানে সবসময় n হবে, কারণ n হচ্ছে ভেরিয়েবল। এই জায়গায় চেঞ্জ হবে, এখানে 2 দিয়ে শুরু হয়েছে না, তাহলে এখানে i সমান কত হবে 2। আর এখানে কি দিয়ে শুরু হয়েছে, এখানে লাস্ট নাম্বার হচ্ছে 100, তাহলে এখানে i equal to কত হবে 100। তাহলে এখানে বাড়তেছে কত করে, 2 দেয় 2 করে করে, তাহলে এখানে i equal to i plus 2, এই জায়গায় চেঞ্জ হবে। ঠিক আছে, সেম এখানেও, এখানে হচ্ছে 2 দিয়ে শুরু হয়েছে, তাহলে i সমান 2 হবে, এখানে 100 হবে, আর এখানে হবে 2। কেন সেম, এখানে 2 হবে, এখানে হচ্ছে তোমার 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 2 করে করে যাচ্ছে, আর এখানে হবে 100, এখানেও সেম। শুধুমাত্র তিনটা, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট। একটু বুঝছো কিনা আমাকে জানো, ভালো করে বুঝবা না বা একটু কষ্ট হয়ে যাবে কিছু কলমের কারণে, আমি বারবার বলছিলাম। আচ্ছা, এটা যদি এরকম হয় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার, এই স্কোয়ার থাকলেও কিন্তু আমরা এখানের ইনিশিয়ালাইজেশন হবে 1, কন্ডিশন হবে n, আর এখানে 1 থেকে 2 এর ডিসটেন্স 1, মানে 1 1 করে যাবে। ঠিক আছে, এভাবেই যাবে। তানভীর, আজকে কলমের জন্য ক্লাস নিয়ে মজা পাচ্ছি না, কষ্ট হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখো, এখানে যদি স্কোয়ার হয়, তাহলে এখানে এই জায়গায় একটু চেঞ্জ হবে পরে,
মাই গড, খুব কষ্ট হয়ে গেছে আমার ক্লাস নিতে। আচ্ছা এখানে দেখো, এই এতক্ষণ পরে কলম পাইছি। যদি এরকম হয়, এখানে আই সমান হবে 1, আই লেস দেন ইকুয়াল, এখানে এন স্কোয়ার হলো, এখানে হবে এন আই প্লাস প্লাস, ঠিক আছে না? স্টেটমেন্ট একটা চেঞ্জ হবে, স্টেটমেন্ট হচ্ছে এখানে সব ঠিক থাকবে। s ইকুয়াল টু s প্লাস, যেটা i ছিল না এটা হবে ইনটু i, শুধু এই জায়গায় একটু চেঞ্জ হবে, আর এটা ঠিক থাকবে i ইকুয়াল টু i প্লাস 1, বাকিগুলা সেম। এখানে জাস্ট এরকম যদি হয় এটা, তাহলে এখানে এটার ইনিশিয়ালাইজেশন কি হবে, ICS এ i সমান 1, ICS এই মানে হচ্ছে কন্ডিশন, তাহলে ICS, তাহলে কন্ডিশন আমরা লিখবো while i less than equal, এখানে কত n স্কয়ার না, তাহলে n হবে, তাহলে ICS, s মানে হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে is equal to s plus i into i, আর একটা হচ্ছে i equal to i plus, এগুলো ঠিক থাকবে, শুধুমাত্র একটা জিনিসের চেঞ্জ আসবে, সেটা হচ্ছে s equal to s plus i into i, যদি কিউব হয় i into i, শুধু এই জায়গায় চেঞ্জ আসবে, জাস্ট এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় চেঞ্জ আসবে। s equal to s plus i, স্কয়ার হলে i into i, কিউব হলে i into i। তো আশা করছি তোমরা লুপ আসলে পারবা ইনশাআল্লাহ, লুপে কোনো সমস্যা হবে না। শেষ করে ভিডিওটা যারা পরে দেখবা, এফআরবি বেস তোমরা হচ্ছে একদম ফাইনাল মোমেন্টে আসো, আর 1-1.5 মাস পরে তোমাদের এক্সাম। আমরা জানি এগুলো তোমরা হয়তো শেষ করে ফেলেছো, বা এতদিনে তোমরা অনেকগুলো টেস্ট পেপার সহ বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনও সলভ করে ফেলেছো। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা হচ্ছে প্রত্যেকটা সময়কে কাজে লাগাও, এভরি ন্যানো সেকেন্ডকে তোমরা কাজে লাগাও। এখন তোমাদের একটা গোল্ডেন পিরিয়ড চলছে, প্রত্যেকটা টাইমই তোমাদের জীবনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আগামীতে ভালো একটা রেজাল্ট করার জন্য তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। তোমরা খুব ভালোভাবে প্রত্যেকটা অধ্যায় সমান গুরুত্ব দিয়ে ভালোভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় রিভিশন দাও, ভালোভাবে পড়ো। আর সবচেয়ে সর্বোপরি একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি প্রত্যেকটা অধ্যায় একদম টেস্ট পেপার, প্রত্যেকটা বোর্ড কলেজ খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, তত বেশি নিজেকে শানিত করতে পারবা, নিজের তত বেশি কনফিডেন্সটা অনেক বেশি গ্রো হবে। তুমি পরীক্ষা যাওয়ার আগে তুমি একটা বিশাল কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবে এবং একটা ভালো রেজাল্ট নিয়ে বেরোতে পারবা, ঠিক আছে? তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সবার জন্য অনেক দোয়া, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।